আল্লাহর পয়গম্বর বলেন লাম্মা খলাকাল্লাহুল আরদা ফাজআলা তামিদা বিহা। আল্লাহর নবী বলেন আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক দেখলেন এই পৃথিবী ফাজআলা তামিদু, মানে ওই যে আপনারা নৌকা নদীতে চালান না, কি বলেন না, নৌকা নদীতে চালান টলমল টলমল করে না। আজকের মেডিকেল বলে বিজ্ঞানরা বলে এই পৃথিবীটা যত বড় আছে তার 4 ভাগের 3 ভাগ কিন্তু মহাসমুদ্র, আর দুনিয়া কিন্তু মাত্র এই স্থল কিন্তু 1 ভাগ, জানেন না? আল্লাহ পাক বলেন লাম্মা খলাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু বিহা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন সঙ্গে সঙ্গে পৃথিবীতে নড়তেছিল। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক এরপরে জমিনের উপরে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করে আল্লাহ জমিনকে পাহাড়ের সঙ্গে আল্লাহ প্যারাক আকারে মেরে দিলেন। ওই যে প্যারাক ছিল না, প্যারাক, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সূরাতুন নাবায় আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা। এই যে ভাই এই পৃথিবী যে আমরা বসবাস করছি, চিন্তা করছেন এই পৃথিবী বেঁচে আছে শুধুমাত্র পাহাড়ের জন্য, আল্লাহ তো রেখেছেন। দেখেন এই জন্য আন্তর্জাতিকভাবে এই পৃথিবীতে পাহাড় কেটে নষ্ট করা নিষিদ্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় আছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গারো পাহাড় বলে, ওখানে আমি গিয়েছি, ওখানে লেখা আছে পাহাড় কেটে নিষিদ্ধ, পাহাড় কাটা নিষিদ্ধ। বাংলাদেশের সবচাইতে বড় পর্বত আছে আপনার বান্দরবান জেলার মুরাং থানায়, ওখানে আমি গিয়েছি, ওখানে একটা সবচেয়ে বড় পাহাড় হলো কেবিন্ডিং পাহাড়, ওই পাহাড়ও কিন্তু কাটা নিষিদ্ধ। আল্লাহ বলেন এই পাহাড়গুলো আমি বানিয়েছি ওয়াল জিবালা আওতাদা, এই জমিন যেন নড়ে না যায়, জমিন যেন টলমল না করে আমি আল্লাহ এই জন্য পাহাড় দিয়ে এই জমিনটাকে আমি আল্লাহ মজবুত আকারে লেগিয়ে দিয়েছি। চিন্তা করছেন? তাহলে আল্লাহ বলেন পাহাড়কে আমি জমিনকে বানালাম জমিন। এরপর জমিন যখন নড়তেছে, ওই যে দেখেন আপনি নৌকাতে চলেন, নৌকা যখন নড়ে আপনি কিছু করতে পারেন? দাঁড়াইতে পারেন না, নামাজও পড়তে পারেন না, কিছু করতে পারেন না। এই জমিন যদি নড়তো নৌকার মতো, নৌকা যেমন পানিতে ভাসে, এই যে আমরা পৃথিবীতে বেঁচে আছি এই পৃথিবী কিন্তু নড়তো। আল্লাহ সৃষ্টি করলেন পাহাড়ের উপরে, কোরআনই বলছে। এরপরে পাহাড় সৃষ্টি করার পরে আল্লাহ কোরআনে 2টা কথা বলেছেন, জিবাল অল জিবাল আওতাদা, যে আল্লাহ আমি জমিনকে কাটা বানিয়েছি। আর আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন রওয়াসিয়া, রওয়াসিয়াতের বহুবচন হচ্ছে রওয়াসিয়া, মানে পর্বত বানিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। যাও যেটা বলছিলাম সবচেয়ে শক্তিশালী কি, এরপরে আল্লাহ পাক যখন পাহাড় বানালেন, পাহাড় বানার পরে ফেরেশতারা বললেন ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ জমিনের মধ্যে পাহাড় আপনি দিলেন, যার কারণে জমিনটা কিন্তু শক্ত হয়ে গেল। আশ্চর্য সৃষ্টির আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ আমরা জানতে চাই এই পৃথিবীতে পাহাড়ের চাইতে আর কোনো শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ পাক ফেরেশতাদের উত্তরে বললেন ক্বালু নাআম, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আছে, সেটা হলো আল হাদিদ, লোহা। দেখবেন লোহার কোদাল দিয়ে পাহাড়কে নষ্ট করা যায় না, তো তাহলে লোহার চাইতে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা, একবারে হাদিস, যদি হাদিসটার মানে একটু দুর্বল। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন ইয়া রাব্বানা ইয়া রাব ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ও আল্লাহ এই পৃথিবীতে তোমার এই লোহার চাইতে আর কোনো শক্তিশালী জিনিস কি আছে? এই কথা শোনার পরে আল্লাহ আবার উত্তর দিলেন ক্বালা নাআম, হ্যাঁ আছে। সেটা কি? আল্লাহ পাক বললেন আন্নার, আগুন। কারণ দেখবেন ওই যে কামারের কাছে আপনারা দেখেছেন আগুনের মধ্যে লোহাকে ফেরালে কিন্তু লোহাকে আগুনের মধ্যে ফেলে কিন্তু পানি বানানো যায়, তাহলে আগুন শক্তিশালী, ঠিক না? এরপরে আগুনের পরে যখন ফেরেশতারা আগুনের কথা জানলেন, এরপরে আল্লাহ পাককে বলেন ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও আল্লাহ এই পৃথিবীতে আপনি বললেন আগুন সবচেয়ে শক্তিশালী, আগুনের চাইতে আর কোন শক্তিশালী কি আছে? আল্লাহ পাক বললেন ক্বালা নাআম, আল্লাহ বলেন হ্যাঁ আছে। ফেরেশতারা বলেন আল্লাহ জানতে চায় কি বেশি শক্তিশালী? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা জানো আগুনের চাইতেও কিন্তু শক্তিশালী যেটা হলো আলমা, পানি। কারণ যখন আগুন জ্বলবে ওই আগুনের মধ্যে আপনি পানি দিলে দেখবেন আগুন কিন্তু সব শক্তি হারায় ফেলায়, আছে না? তাহলে বুঝলেন কি আগুন, পানি হচ্ছে আরো শক্তিশালী। এরপরে ফেরেশতারা আবার বললেন ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ও আল্লাহ এই পৃথিবীতে পানির চাইতে আর কোন শক্তিশালী বস্তু কি আছে? ফেরেশতাদের উত্তর শুনে আল্লাহ বললেন ক্বালা রাব্বি নাআম, আল্লাহ বললেন হ্যাঁ আরো শক্তিশালী আছে।
আশ্চর্য। আল্লাহ যদি আরো শক্তিশালী থাকে কি আপনি বলুন। আল্লাহ পাক বললেন দেখো পানির চাইতে আগুন, পানির চাইতে শক্তিশালী যেটা হলো সেটার নাম হলো আর রিহ, বাতাস। দেখবেন পানি যত শক্তিশালী, বাতাস নিয়ন্ত্রণ করে দেখবেন উজান ভাটি পানি কিন্তু ঘোরায় দেয়, তাই না? তাহলে বাতাস হচ্ছে আরো শক্তিশালী। এই পর্যন্ত রাসূলুল্লাহ আসলেন। এরপরে সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহর ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, বলু ইয়া রাব্বি হাল মিন খালকিকা আসাদ্দু মিনার রিহ। ও আল্লাহ, এই পৃথিবীতে বাতাসের চাইতে আর শক্তিশালী কোন জিনিস কি আছে? এটাই কিন্তু শেষ, আর পৃথিবীতে আর চাইতে শক্তিশালী নাই। শুনবেন কি বলবেন? তো শুনবেন তো একটু বল কি বললাম না যে ভাই জোরে বলতেছে, আপনারা কি শুনবেন? ভাই পিছনের ভাই শুনবেন? এখন যদি না শুনেন তাহলে কিন্তু পুরাই শেষ, মাহফিলটাই পুরো বাদ। তাহলে দেখেন সবার প্রথমে আল্লাহ পাহাড়, তারপরে কি বলেন তো? পাহাড়ের পরে কি বলেন না? আর লোহা, তারপরে কি বললো? লোহার পরে না না, লোহার পরে কি? আগুন, আগুন, আগুনের পরে আগুনের পরে পানির পরে বাতাস, বাতাসের পরে আরেকটা আছে। আজকে এটা আপনাদের সবাইকে নিতে হবে। আমি তো বলতে বলেন বাবা, চাচা তো আমার থেকে আর বলো জানতেছে, নিতে যান, এটা নিবেন তো সবাই? কারা কারা নিবেন একটু হাত তোলা লাগে দেখান তো। লিল্লাহি তাকবীর। এবার খবর আছে বারে, এবার কিন্তু খবর ছাড়ে। দেখেন আল্লাহর পয়গম্বর বললেন না, বল সবাই কিন্তু ওয়াদা করেন, ওয়াদা কিন্তু খেলাপ করা যাবে বলেন না? কি ভয় বলেন নাকি ভাই? বুঝলাম না, করা যাবে না? না না না। হ্যাঁ চাচা বলেন কি? চাচা বলেন কি বলছিলেন? হ্যাঁ বলেন কি যে বলতে চাচ্ছিলেন? মানুষ কি বলবেন হুজুর? আচ্ছা আচ্ছা যাক, তাহলে শক্তিশালী এটা আমরা সময় নিয়ে যাবো ইনশাআল্লাহ, নিতে বেশি কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর একবার হাদিসে যদি একটু হাদিসের মানটা একটু অনেক মুহাদ্দিস জয়ী বলেছেন, তারপরে এটা হাদিস। আল্লাহর নবী বললেন শোনো, এতগুলির চাইতে সব চাইতে শক্তিশালী জিনিস এবার কিন্তু ধরা খেয়ে গেলেন। ভয়ের কিছু নাই কিন্তু। আল্লাহ হুজুর কি বা দিবেন যে হুজুর? না ভয়ের কিছু নেই, অবশ্যই শক্তিশালী আমরা নিয়ে যাব, না হলে একটু নিয়ে যাব, না হলে এক আঙ্গুল নিয়ে যাবো, এক চিমটি নিয়ে যাবো। আল্লাহর পয়গম্বর বললেন শোনো, সব চাইতে এতগুলির চাইতে সব চাইতে শক্তিশালী জিনিস, ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনি ইউফি আন শিমালিহি। কোন আল্লাহর বান্দা যদি ডান হাতে দান করলে বাম হাত জানে না, বাম হাতে দান করলে ডান হাত জানে না, এটা সব চাইতে পৃথিবীতে শক্তিশালী। এই আল্লাহ সুবহানাল্লাহ করে দেওয়ার ভয় না কি রে? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি দেখেন, আপনাকে আমি বলি, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, এই পৃথিবীতে কোনো কিছু করে আপনি উপকার করতে পারবেন না। দুইটা পার্সোনালি জিনিস। এক নম্বর হলো পৃথিবীতে আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন, পারবেন না? কথা বলেন না? দোয়া করবেন। দোয়া এত শক্তিশালী জিনিস, আমি 10 বছরের গবেষণা বলছি। বললাম পৃথিবীতে দাজ্জাল আসবে, ওই সময় আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবেন, এরপরে ঈসা নবী আসবে, তারপরে দাজ্জালকে হত্যা করবে। আল্লাহ পাক ওই যে আজকে দামেস্কের যে মসজিদ, বাইতুল মাকদিস যে মসজিদটা আছে, ওই মসজিদের মিম্বার, শুভ্র মিম্বার দিয়ে আল্লাহ ফজরের মিনার, ফজরের আজান হবে, আজানের জন্য ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওই দাজ্জালকে হত্যা করার জন্য বাইতুল মাকদিস, ওই মসজিদে মেহরাব আছে, ওই যে উপরে আছে না মেহরাব, ফজরের আজানের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম, একবারে সহিহ মুসলিমের হাদিস, ইমাম মাহদী জামাতের জন্য নামাজ পড়তে দাঁড়াবে। এমন অবস্থায় খবর হয়ে যাবে, ফেরেশতাদের কাঁধে ভর করে আল্লাহ ঈসা নবীকে ওই দামেস্কের ওই যে মসজিদের মেম্বার, মসজিদের মেহরাব দিয়ে আল্লাহ নামাবে। ঈসা নবী তাকে, ইমাম মাহদী তাকে ওয়েলকাম জানায় নিয়ে আসবে। ফজর আজান হয়ে যাবে, ঈসা নবী কি ইমাম মাহদী বলবে, ওগো আমাদের নবী, আল্লাহর বান্দা, আপনি ইমামতি করে ফজরের নামাজ পড়ান। ঈসা নবী ডাক দিয়ে বলবে, ইমাম মাহদীর, আমি নবী হলে হতে পারি, কিন্তু আমার এই ক্ষমতা নেই, আজকে ইমামতি করবে তুমি মুহাম্মদ নবীর উম্মত ইমাম মাহদী। কেন? রাসূল বলছেন তাকরিবাতান লিহাদিহিল উম্মাহ, এই নবীর উম্মতের এত সম্মান, এত মর্যাদা, যার কারণে ঈসা নবী এসে এই যুগের ইমাম মাহদী, ঈসা নবী এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইমাম মাহদীর পিছনে ইমামতিতে মুসল্লি হয়ে নামাজ পড়ে। এই যুগের উম্মতের কত দাম। দাজ্জালকে হত্যা করবে ইমাম মাহদী আর ঈসা নবী একসাথে মিলে। এরপরে আমি আপনাকে বুঝাচ্ছি দোয়া কত শক্তিশালী। আজকে মুসলমানদের দোয়া যেন কবুল না হয়, এজন্য আমার আপনার বউগুলিকে, আমার আপনার মেয়েগুলিকে বেপত্তা করে আজকে আমাদেরকে দোয়া থেকে বিমুখ করছে, ঠিক কিনা? জোরে বলেন না?
প্রিয় ভাই, খুব সাবধান।